হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো একটি চকলেট কেকের রেসিপি। আর এই রেসিপিটা এতটাই সহজে, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। কারণ এটা ডিম দিচ্ছি না, দুধ দিচ্ছি না, দই ছাড়া, ওভেন ছাড়া, এত কিছু ছাড়া যদি একটা কেকের রেসিপি সিম্পলভাবে বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয়। তাহলে কি স্কিপ করে কেউ দেখবেন? তাহলে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে চলুন স্কিপ না করে যারা দেখছেন তারাই বুঝতে পারবেন যে কতটা সহজে এই রেসিপিটা বানিয়েছি। বানানো যাক এখন রেসিপিটা। তো এটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ সুগার পাউডার নিয়েছি। চিনিটাকে আমি গুঁড়ো করে পাউডার করে নিয়েছিলাম, সেটাই হাফ কাপ দিয়েছি। আর হাফ কাপ জল ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর এখানে কতটা কি পরিমাণ দিয়েছি সেটা অবশ্যই লেখা আছে। দিয়ে দিলাম লেমন জুস, দিয়ে দিলাম অয়েল। তো সব কিছু উপকরণগুলো দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে, যাতে করে চিনির সঙ্গে জলের মিশ্রণটা খুব ভালো হয়, সেই জন্য একটু মেশানো হয়ে গেছে। তো এটাকে মিশিয়ে সাইড করে রেখে এখানে একটি কেক টিন নিয়ে নেব। সরি, এখানে কেক টিন আমি ব্যবহার করিনি, বাড়িতে থাকা একটা অ্যালুমিনিয়ামের বাটি ব্যবহার করেছি। তো তার মধ্যে 1 চামচ অয়েল ব্যবহার করেছি, দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে সামান্য একটু ময়দা ডাস্ট করে দিলাম, চারিদিকে যাতে ময়দাটা লেগে যায়, কোনো অংশ যেন ফাঁকা না থাকে। তো এটা রেডি হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দেবো। দিয়ে এখন ব্যাটারটাকে রেডি করে নেব। তো ব্যাটার রেডি করার জন্য প্রথমে যে জল, তেল, উপকরণগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো মিশিয়ে রেখেছিলাম, তার মধ্যে এখন শুকনো উপকরণগুলো দেব। তার উপকরণগুলো একটু চেলে নেব, যাতে করে এটার মধ্যে একটু বাতাস যায়, সেই জন্য কিন্তু হালকা করে চেলে নেব। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর কোকো পাউডার। এখানে কোকো পাউডারের পরিবর্তে আপনারা কফি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে, কিন্তু খারাপ লাগবে না। দুটো টেস্ট দুরকম, যে যেটা দিয়ে বানাতে পারেন, কিন্তু পদ্ধতি একই রকম। তো এটাকে ভালো করে চেলে নিলাম। নিয়ে দেখুন সামান্য একটু অংশ রয়েছে, এগুলোকে আমি বাদ দিয়ে দেব। তো এটাকে হালকা হাতে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোটা কিন্তু হালকা হাতে খুব স্লোভাবে মেশাতে হবে, খুব তাড়াহুড়ো করা একদম যাবে না, তাহলে ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে যে স্পিডটা দেখিয়েছি সেটা আমি স্পিড বাড়িয়ে দিয়ে দেখিয়েছি, কারণ এটা অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা সময় লাগবে। এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য কিন্তু কিছু জায়গায় স্পিড বাড়িয়ে বাড়িয়ে আমাকে দেখাতে হয়েছে। তো এইভাবে ব্যাটারটাকে কিন্তু খুব হালকাভাবে রেডি করে নিতে হবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। সাইডে যে ময়দা বা যে শুকনো উপকরণগুলো দিয়েছিলাম সাইডে লেগে আছে, সেগুলো আবার ভালো করে দিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে। দিয়ে একটু ভালো করে আবারও মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। আর কতটা ঘনত্ব হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি কেক টিনটা কিন্তু একদম রেডি করে রেখেছি। আর ব্যাটারটা রেডি করার সঙ্গে সঙ্গে কিন্তু কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে, খুব বেশি দেরি করা যাবে না। তো সমস্ত ব্যাটারটাকেই আমি কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। কেক টিনে দেওয়ার পরে এখানে 2 থেকে 3 বার একটু হালকা হাতে ট্যাপ করে নিতে হবে। আর এটাকে রেডি করার সময় আমি কিন্তু আগে থেকে কড়া বসিয়ে রেখেছিলাম গ্যাসের উপরে প্রি হিট করার জন্য। তো কড়াটা আমার গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি দেখুন কোনো জল বা কোনো লবণ, কোনো বালি কিছুই ব্যবহার করিনি, সামান্য একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডটাও গরম হয়ে গেছে, হাত দিতে পারছে না, কিন্তু আপনাদেরকে তো দেখাতে হবে, সেই জন্যই হাত দিয়ে দেখিয়ে দিলাম। তো এর উপরে দিয়ে দিলাম কেক টিনটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আর ঢাকনাটা দেওয়ার সময় একটা ছিদ্র আছে, সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এদিকে যতক্ষণ কেকটা রেডি হচ্ছে, এদিকে আমি ক্রিমটা রেডি করে নেব। তো ক্রিম রেডি করার জন্য এখানে ট্রোপোলাইটের একটা হুইপড ক্রিম নিয়েছি। তো এটা থেকে আমি 1 কাপ নিয়ে নেব। তো সামান্য মুখের দিকে একটু অংশ আমি ছিঁড়ে নিয়েছি, নিয়ে সেই জায়গা থেকে আমি 1 কাপ ক্রিম নিয়ে নিয়েছি। যেহেতু এটা আমি আবারও ফ্রিজে রেখে দেব। আর এখানে একটা বিটার নিয়েছি। আর বিটারের যে এই ব্লেডগুলো আছে সেগুলো ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। তো এটাকে আমি আগে থেকে চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর খুব স্লোভাবে 1 থেকে 2 স্পিডে দিয়ে কিন্তু এটাকে বিট করতে হবে। এখন কিন্তু কোনো হাই স্পিডে দেওয়া যাবে না, 1 থেকে 2 দিয়েই কিন্তু এটাকে বিট করতে হবে হালকা হাতে। এইভাবে বিট করতে করতে যখন দেখুন 1 থেকে 1.5 মিনিট হয়ে গেলেও এটা কিন্তু এখনো পাতলা আছে, কোনো ঘন হয়নি। এইভাবে সময় ধরে একটু বিট করতে করতে কিন্তু ঘন হয়ে যাবে। আর এই সময় একটু খেয়াল রাখতে হবে যেন স্পিডটা একদম হাই করে দেওয়া যাবে না। আর এর মধ্যে যেহেতু চকলেট কেক বানাচ্ছি, এর মধ্যে দিয়ে দেব কোকো পাউডার। এখানে কোকো পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু কফিও ব্যবহার করতে পারেন, বা কোনো চকলেট মেল্ট করেও ব্যবহার করতে পারেন।
তো এখানে আমি কোকো পাউডারটা দিয়েছি, দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। নাতে যদি এক্ষুনি আমি ব্লেডটাকে চালিয়ে দিই, বিটারটাকে চালাই, তাহলে কিন্তু দেখুন এইভাবে ছিটিয়ে যেত। সেই জন্য হালকাভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু বিট করতে হবে। তো এইভাবে বিট করতে করতে একটু সময় ধরেই বিট করছি। আর এই সময়টা একটু খেয়াল রাখতে হবে, প্রথমে কিন্তু 2 থেকে 4 মিনিট একদম 2 কিংবা 3 বা 1 এরম দিয়ে দিয়ে বিট করতে হবে। যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু ফ্লেমটা আস্তে আস্তে বাড়াতে হবে, স্পিডটা বাড়াতে হবে। তো চারিদিকে যেগুলো লেগে আছে সেগুলো আমি একসঙ্গে দিয়ে আবারও ভালো করে বিট করে নেব। আর এটা চেনা কিভাবে একদম পারফেক্ট হয়েছে সেটা কিভাবে চিনবেন সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখুন এখন এটাকে আমি একটু তুলে নিয়ে দেখিয়ে দেবো যে কতটা ঘন হয়েছে। আর এই বাড়িটাকে দেখুন একদম উপর করে দিচ্ছি। উপর করে দেওয়ার পরে ক্রিমটা কিন্তু জায়গার জিনিস জায়গায় আছে, একটুও কিন্তু সরে যাচ্ছে না। তার মানে ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এইভাবেই বোঝা যাবে যে ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা। তো এখনও কেকটা তো আমার রেডি হয়নি, এটাকে আমি একটা ঢাকনা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, বাইরে রাখা যাবে না কিন্তু। তো এটাকে এখন ফ্রিজে রেখে কেকটাকে চেক করে নেব। তো এখানে কেকটা বেক করতে আমার 40 মিনিট সময় লেগেছে। এখানে আমি একবার চেক করেছিলাম, তখন হয়নি, 35 মিনিট পরে। তো 40 মিনিট পরে দেখছি টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার এসছে, তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। তো এখন কড়া থেকে নামিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। তো 10 থেকে 15 মিনিট লেগেছে ঠান্ডা হতে, একদমই ঠান্ডা হয়ে গেছে। তো কেক টিনের সাইডগুলো একটু ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নেব, যাতে করে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হয়। এর উপরে একটা প্লেট বসিয়ে দিলাম, দিয়ে উপর করে দিলাম, দিয়ে হালকাভাবে একটু ট্যাপ করলেই কিন্তু কেকটা পড়ে যাবে। দেখুন নিচের দিকে। আর কেকটা কতটা সুন্দর হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। আর কত সুন্দর ফুলেছে, কতটা সফট হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আর কেক টিনটাও আমি দেখিয়ে দেবো কতটা সুন্দরভাবে কেক টিন থেকে ডিমোল্ড হয়ে গেল। দেখুন কোনো পুড়ে যায়নি বা কোনো রকম কিছু হয়নি। তো এখানে একটা ছুরি নিয়েছি, নিয়ে একটা সাইডে একটু মাঝ বরাবর আমি একটু দাগ দিয়ে নিচ্ছি বা কিছুটা হালকা করে কেটে নিচ্ছি। এখান থেকে আমি যেহেতু ক্রিম কেক বানাচ্ছি, এখান থেকে একটা সুতো দিয়ে 2 সাইডে যে জায়গাটা কেটে নিয়েছি সেই জায়গায় সুতো দিয়ে এইভাবে সুতো দুটোর মুখ এক জায়গায় করে একটু টান দিলেই কিন্তু কেকটা একদম সমানভাবে কেটে যাবে। এটা কিন্তু উঁচু নিচু বা উল্টোপাল্টাভাবে কাটবে না। ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা হয়ে যায়, কিন্তু এই সুতো দিয়ে কেটে দেখবেন কেকটা এত সুন্দরভাবে সমানভাবে কাটা যায় না, সেটা যখন কাটবেন তখনই বুঝতে পারবেন। দেখুন প্রত্যেক জায়গাটা কিন্তু সমানভাবে কাটা গেছে। আর কতটা সফট হয়েছে হাতে নিয়ে কিন্তু নিচ্ছি যখন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। আর ওপরের এই অংশটা একটু উঁচু নিচু আছে, কেমন লাগছে দেখতে, সেই জন্য ওপরের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এখন ক্রিমটা লাগিয়ে নেব। তো ডেকোরেশনটা শুরু করা যাক। তার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে কিছুটা ক্রিম দিয়ে নেব। আর ডেকোরেশনটা যে যার পছন্দ মতনই করতে পারেন। তো আমি একদম সিম্পল একটা ডিজাইন দিয়ে দেখিয়ে দিয়েছি। আর দেখুন ওপরে যে অংশটা ছিল কেকের সেটা কিন্তু আমি নিচের দিকে দিয়ে দিলাম, এতে করে ওপরে এই যে অংশটা একটু উঁচু নিচু আছে সেক্ষেত্রে কিন্তু দেখতে কেমন লাগবে, সেই জন্য আমি নিচের দিকে দিলাম। আর এখানে আমি 2 চামচ জল আর 2 চামচ সুগার পাউডার নিয়েছি, নিয়ে এটাকে একটু মিশিয়ে নেব জলের সঙ্গে। সুগার পাউডারটা মিশিয়ে নিয়ে এটাকে সুগার সিরাপটা রেডি করে নিয়েছি, নিয়ে এখন এই কেকের মধ্যে অল্প অল্প করে সব জায়গায় দিয়ে দেবো, যাতে করে খুব ভালোভাবে জলটা সব জায়গায় ঠিকঠাক লাগে। এখন আমি এর উপরে দিয়ে দেবো ক্রিমটা। আর ক্রিমটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। তো বাচ্চাদের যদি বানান সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু ক্রিমটার জন্য কেকটা পছন্দ করে খাবে, সেই জন্য একটু পরিমাণে বেশি দেওয়াই আমার কাছে মনে হয় ভালো লাগবে। আর শুধু বাচ্চারাই পছন্দ করে না, বাচ্চা থেকে বড়রাও কিন্তু এখন অনেক বেশি পছন্দ করে এই ক্রিম। ঠিক একইভাবে আবার ওপরে একটা লেয়ার দিয়ে দিলাম। আর এইটা আমি কিন্তু নিচেই যে অংশটা ছিল সেই অংশটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে সুগার সিরাপটা দিয়ে তার উপর আবার ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। আর নিচের যে অংশটা কিন্তু একদম সমান হয়েছিল সেই জন্য কিন্তু উপরে দিলাম। উপরে দিলে তাহলে কেকের ওপরে যে ডেকোরেশনটা হবে সেটা কিন্তু একদম সমান হবে, সেই জন্য। আর ক্রিমটা লাগানোর পরেও কেকের ওপরের অংশটা একদম সমান লাগবে, সেই জন্য কেকের যে নিচের অংশটা আমি ওপরের দিকে দিয়েছি। দিয়ে এইভাবে ক্রিমটাকে খুব ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। আর কতটা সহজে ক্রিমটা কিন্তু লাগানো যাচ্ছে সেটা দেখে বুঝতে পারছেন। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব, দিয়ে একটু সেট হতে দেব। দেওয়ার পরে এখানে আমি একটা ডার্ক কম্পাউন্ডের নিয়েছি, এটা 400 গ্রামের। তো এখান থেকে আমি
সরি এটা মনে হয় 500 গ্রাম আছে। তো 500 গ্রাম থেকে এখান থেকে একটা সাইড থেকে আমি একটু কেটে নিচ্ছি, নিয়ে এখানে আমার যতটা প্রয়োজন হবে ততটাই নেব। তো এখানে যে একটা নিয়েছি এতটা আমি নেব না, কিছুটা রেখে দেবো, 3 ভাগ নেব, 1 ভাগ কিন্তু রেখে দেবো। তো এইভাবে কুচি করে নিচ্ছি যাতে করে মেল্ট হতে সুবিধা হয়। তো এদিকে সাইডে একটা গ্যাসের উপরে সসপ্যান বসিয়েছিলাম, তার মধ্যে জলটাকে ফুটতে দিয়েছিলাম। জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি, লো করে দিয়ে এটাকে মেল্ট হতে দিচ্ছি। তো মেল্ট হওয়ার সময় এখানে একটু উজ্জ্বল ভাব আসার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার, আর দিয়ে দেব ছোট চা চামচের 2 চামচ মতো দুধ দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মেল্ট করে নিয়েছি। আর দেখুন কতটা উজ্জ্বল ভাবও চলে এসছে আর কতটা সুন্দরভাবে এটা মেল্ট হয়ে গেছে। তো এটাকে আমার রেডি করা হয়ে গেছে। তো গানাশটা রেডি করা হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। দিয়ে এখানে আমি যে কেকের ডেকোরেশনটা করব তার জন্য যে ক্রিমটা নেবো, তার জন্য আমার কাছে পাইপিং ব্যাগ নেই। সেই জন্য এখানে আমার কাছে নজল ছিল, সেটা একটা প্লাস্টিকের মধ্যে একটা সাইড কেটে নিয়ে এখন এর মধ্যে ক্রিমটাকে দিয়ে দেব। তো গানাশটাকে সাইড করে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, অবশ্যই ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন, যেন গরম গরম গানাশটা দেবেন না কেকের উপরে, তাহলে ডেকোরেশনটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তো এখানে যে ব্যাগটা নিয়েছি সেই ব্যাগের মধ্যে কিন্তু আমি কিছুটা ক্রিম নিয়ে নিলাম, নিয়ে এখন যে গানাশটা রেডি করেছি সেটাই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই ছড়িয়ে যাচ্ছে, কারণ আমি খুব বেশি পাতলা করিনি, খুব অল্প পরিমাণে দুধ দিয়েছিলাম, সেই জন্য কিন্তু খুব বেশি পাতলা হয়নি। আর রুম টেম্পারেচারে চলে আসার পরে এটা কিন্তু খুব ঘনও হয়ে যায়নি, সেটা দেখেই বুঝতে পারছেন। খুব বেশি পাতলা হয়ে গেলে চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। সেই জন্য চেষ্টা করবেন খুব অল্প পরিমাণে দুধ দিয়েই গানাশটা রেডি করার জন্য। আর এখানে যে ব্যাগটা রেডি করে রেখেছিলাম, আর যে নজরুল আপনারা পছন্দ করবেন সেটাই নিয়ে নেবেন, নিয়ে এইভাবে একটু হালকা করে ডিজাইন করে নেবেন, তাহলে ডেকোরেশনটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো দেখুন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সুগার বল। যদি আপনাদের কাছে না থাকে অবশ্যই এখানে যে কোনো আমন্ড বা যে কোনো চেরি থাকলে সামান্য 2-1টা একটু মাঝখানের দিকে দিলে সাজানো ভালো লাগবে। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করেও যেতে পারেন। তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তাহলে এই